আপনাকে যদি কালকে জায়নিস্ট প্রশ্ন করে যে তুমি বলছো যে আমি জায়নিস্টদেরই মানে ইহুদিদের একটা রাষ্ট্র কায়েম করে রেখেছি, তোমার দিনের কেবলা ভূমিতে এমন একটা রাষ্ট্র কায়েম আছে যে রাষ্ট্রের মালিক মাত্র একটা সিঙ্গেল ফ্যামিলি, সিঙ্গেল গোত্র, সেটার জবাব আপনি কি দিবেন? সৌদি আরব বলা আর আবু জাহেলের আরব বলার মধ্যে কোনো পার্থক্য নেই। সারা দুনিয়াব্যাপী প্রায় 200 কোটি মুসলমান আমরা আছি এবং এই 200 কোটি মুসলমানই খুব প্রাউডলি বলে থাকি এবং দাবি করে থাকি যে ইসলাম ন্যায়ের ধর্ম, অধিকারের ধর্ম, স্বাধীনতার ধর্ম, মানবতার ধর্ম। এবং ইসলাম আসলেই সত্য, সুবিচার, ন্যায়ের, অধিকারের, স্বাধীনতার ধর্ম। আমাদের প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের মাধ্যমে এই দুনিয়ায় এই কলেমা প্রদত্ত জীবন, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থায় আসলেই ইসলাম সত্য, ন্যায়, সুবিচার, অধিকার, স্বাধীনতার ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এবং সারা দুনিয়াব্যাপী আজও যে কোনো নন মুসলিম কেউ যদি, যে নন মুসলিমটার কোনো ধর্মের প্রতি বিশেষ কোনো বিদ্বেষ নাই এমন নিউট্রাল যে কোনো মানুষকে বললে সেও বলবে যে আমাদের প্রাণাধিক প্রিয় নবী সেই ইসলামটাকেই দান করেছেন। এবং আমাদের মহান মুকবুল সাহাবা কেরাম, আমাদের প্রাণের আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শত ত্যাগ সাধনার বিনিময়ে সেই ইসলাম নির্দেশিত কলেমা প্রদত্ত সেই ইসলামকে কায়েম করেছেন, যে ইসলাম সত্যের, ন্যায়ের, অধিকারের, স্বাধীনতার কথা বলে। এবং ওনারা যে ইসলামটাকে রিপ্রেজেন্ট করেছেন সেই ইসলামটা অধিকার, স্বাধীনতা, ন্যায় এগুলো কেবল একক বর্ণের জন্য করেননি। ওনারা সেই ইসলামের রিপ্রেজেন্ট করেননি যে ইসলামটা কেবল স্পেসিফিক কোনো গোত্রের রিপ্রেজেন্টেশন করে, স্পেসিফিক কোনো জাতির, স্পেসিফিক কোনো ধর্মের এককভাবে রিপ্রেজেন্টেশন করে। ওনারা এমন কোনো ধর্মের জন্য প্রতিনিধিত্ব বা সেই ধর্মের প্রচারও করেননি, এমন রাষ্ট্র কাঠামো ওনারা তৈরি করেননি, এমন রাষ্ট্রের জন্য ওনারা জীবন দেননি যে রাষ্ট্রটা কেবল একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র হিসেবে পরিণত হয়। In just to the opposite of such state system, আমাদের মহান মকবুল সাহাবে কারাম, আমাদের প্রাণের আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বয়ং প্রাণাধিক নবী ওই সেই রাষ্ট্র বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধেই যুদ্ধ করেছেন, সংগ্রাম করে রক্তের বিনিময়ে এই দুনিয়ায় সত্য, ন্যায়, মানবতা কায়েম করেছেন। যে রাষ্ট্র কাঠামোটা দুনিয়াতে একক গোষ্ঠীর আধিপত্য কায়েম করে, এটা একক জাতীয়তার হইতে পারে, একক মতবাদের হইতে পারে, অথবা একক কোন ধর্মের হইতে পারে। এবং এই সময়টাকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত, যে সময়টাতে আমরা আবু জাহেলের কথা সবাই জানি। সে যে রাষ্ট্র কাঠামোটা কায়েম করে রেখেছিল, সেই রাষ্ট্র কাঠামোটা কেমন ছিল? সে রাষ্ট্র কাঠামোটা ছিল, এটার একটা আত্মিক দিক আছে, সেই দিকে আমি যাচ্ছি না। আমি শুধু মানুষের জীবন সরাসরি যেভাবে যেটা দ্বারা প্রভাবিত হয়, আত্মা তো অবশ্যই প্রভাবিত হয়। আমি সেই রাষ্ট্র কাঠামোর ওই অধ্যায়টাকে নিয়ে কথা বলতে চাই। সে এমন একটা রাষ্ট্র কাঠামো তখন কায়েম করে রেখেছিল, সেটা কিরকম? সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে মা বোনদের কোনো অধিকার ছিল না। মা বোনদেরকে জীবন্ত পুঁতে ফেলা এবং তাদেরকে অবজেক্টিফাই করে তাদের যত অধিকার, স্বাধীনতা আছে সবকিছু হরণ করে তাদের কেবল উপভোগের পণ্য হিসেবে তুলে ধরা হতো। এমন একটা রাষ্ট্র, যে রাষ্ট্রের মধ্যে আমাদের মহান মুকবুল সাহাবে কারাম কলেমা উচ্চারণ করতে পারতেন না। কলেমা উচ্চারণ করলে ওনাদেরকে শহীদ করে দেওয়া হতো। এমন একটা রাষ্ট্র কাঠামো কায়েম ছিল, যে রাষ্ট্র কাঠামোতে কেউ মুসলিম দাবি করার রাইটস ছিল না। অর্থাৎ একজন মানুষ তিনি স্পেসিফিক একটা পথ অনুসরণ করবেন, একটা ধর্ম অনুসরণ করবেন, সেই অধিকার সেই আইয়ামে জাহেলিয়াতের আবু জাহেলের রাষ্ট্রে ছিল না। এমন রাষ্ট্র তখন তারা কায়েম করে রেখেছিল, যেখানে জীবনের স্রষ্টায় বিশ্বাস করার অধিকার যেমন ছিল না, স্রষ্টাকে পাওয়ার, রাসূলের প্রতি ভালোবাসা, সেই রাসূলকে পাওয়ার, সেই রাসূলের হওয়াটাও এক ধরনের ক্রাইম হিসেবে বিবেচিত ছিল। সেই রাষ্ট্রে একক গোত্রের আধিপত্য ছিল। আমি যখন একক গোত্র বলছি, এখানে বিশেষ গোত্রকেই মিন করছি। আবার এই একক যে আধিপত্যটা, এটা কেবল নিছক গোত্র দ্বারাই হয় বা হইতে হবে এরকম নয়। এই একক আধিপত্যটা ধর্মের নামে হইতে পারে এবং জাতীয়তাবাদের নামে হইতে পারে, এবং এটা হচ্ছে দুনিয়াব্যাপী।
এখন আমাদের মহান মুকবিল সাহাবে কারাম যেই অপশক্তিটাকে ফেস করেছেন, স্বয়ং প্রাণাবিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই অপোজিট শক্তিটাকে, যে অপশক্তিটাকে ফেস করেছেন, যে অপশক্তি থেকে আমাদেরকে মুক্ত করেছেন, সেই অপশক্তিটাকে যদি আমি শর্ট টার্মে আমরা বোঝার চেষ্টা করি, সেটা কি ছিল? সেটা ছিল এমন একটা রাষ্ট্র কাঠামো, যে কাঠামোতে বিশেষ একটা গোত্র বা গোষ্ঠী আধিপত্য কায়েম করে রেখেছিল, অর্থাৎ একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র কায়েম করে রেখেছিল। এবং এটাকেই আমাদের দিনে মুলুকিয়ত বলা হয়েছে, অর্থাৎ একক গোষ্ঠীর আধিপত্য। এই যে একক গোষ্ঠীর আধিপত্য রাষ্ট্রের উপরে থাকা, দুনিয়ার উপরে থাকা, এই আধিপত্যটা যদি থাকে, এই আধিপত্য থাকা রাষ্ট্র এবং রাষ্ট্র কাঠামো, এটা ধর্মবিরোধী, এটা জীবন বিরোধী। এবং সেই রাষ্ট্র কাঠামো থেকে উদ্ধার করেই আমাদের প্রাণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মহান মুকবিল সাহাবা কেরাম, আমাদের আহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি প্রকৃত ইসলাম দান করেছেন, প্রকৃত রাষ্ট্র বিশ্ব ব্যবস্থা দান করেছেন, যেটা হলো সর্বজনীন মানবতার রাষ্ট্র বিশ্ব কাঠামো। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে আপনি যে প্রাউডের সাথে বলেন, আমি যে প্রাউডের সাথে বলি যে আমাদের ইসলাম সত্যের, ন্যায়ের, অধিকারের, স্বাধীনতার, আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি, আমাদের দিনের ক্যাবলাভূমিতে আজ সেই সত্যের, ন্যায়ের, অধিকারের, স্বাধীনতার রাষ্ট্র কাঠামো কোথায়? আমাদের ক্যাবলাভূমিতে সেই সত্যের, ন্যায়ের, অধিকারের ইসলাম কোথায়? সেটা কি আছে? দ্য আনসার ইজ নো। কেন নাই? কিভাবে নাই? আজকে আমাদের দিনের ক্যাবলাভূমিতে যে রাষ্ট্রটা কায়েম আছে, যে রাষ্ট্র ব্যবস্থাটা কায়েম আছে, সেই রাষ্ট্র ব্যবস্থাটা কি? আমি যদি আপনাকে এখন কোয়েশ্চেন করি আপনার দিনের ক্যাবলাভূমির নাম কি, আপনি সরাসরি বলবেন সৌদি আরব। কিন্তু এই যে আপনি সৌদি আরব বলছেন, এই টার্মটাই আমার ক্যাবলাভূমির নাম নয়। আমাদের ক্যাবলাভূমিতে আজ যেই রাষ্ট্র ব্যবস্থাটা কায়েম আছে, সেই রাষ্ট্র ব্যবস্থাটা এক্স্যাক্টলি আবু জাহেল যে রাষ্ট্র কাঠামো চেয়েছিল বা কায়েম করে রেখেছিল, হুবহুব সেই রাষ্ট্র কাঠামোরই অনুকপি, অনুলিপি, ফটোকপি, হোয়াট এভার ইউ সে, সেই রাষ্ট্র ব্যবস্থারই রিফ্লেকশন, সেই রাষ্ট্র ব্যবস্থাটারই একটা এই যুগের নতুন আইয়ামে জাহেলিয়াত কায়েম করে রাখেছে আমাদের দিনের ক্যাবলাভূমিতে এই সৌদি গোত্রবাদী ওয়াহাবিবাদীরা। আমাদের দিনের ক্যাবলাভূমির নাম যখন আমরা সৌদি আরব বলি, হোয়াট ডাজ ইট মিন? এই সৌদিটা কি? এই সৌদি একটা গোত্রের নাম। এই গোত্রের একজন ব্যক্তির নামানুসারে এই পুরা একটা ফ্যামিলির একটা ফ্যামিলিগত নাম আছে, একটা গোত্রের নাম আছে। যেমন বাংলাদেশে চৌধুরী, ভুইয়া, পাঠান, খান, অনেক কিছু আছে। এমনই এক গোত্রের নাম হচ্ছে সৌদি গোত্র। তো সেই সৌদি গোত্র কি করলো? আমাদের দিনের ক্যাবলাভূমিকে 1932 সনের 23শে সেপ্টেম্বর, হুইচ ইজ টুডে, 1932 সনের 23শে সেপ্টেম্বর তারা বলল যে আজকে থেকে এই আরবের নাম হবে সৌদি আরব। অর্থাৎ তাদের যে গোত্রীয় নাম, সেই গোত্রের নামে তারা আল আরবের নামকে সৌদি আরব ঘোষণা করেছে। এটা কেবল নাম ঘোষণা নয়, এর মানে হলো তারা বলছে যে এই যে রাষ্ট্রটা, এই আল আরব, এই যে রাষ্ট্রটা, এই রাষ্ট্রের যে সম্পদ আছে, এই রাষ্ট্রের যে ন্যাচারাল রিসোর্স আছে, এই রাষ্ট্রের যে যত ধরনের ইনস্টিটিউশন আছে, এই রাষ্ট্রের যা কিছু আছে, রাষ্ট্রের যত মানুষ আছে, সেই সকল মানুষের, সম্পদের, সকল ন্যাচারাল রিসোর্সের একমাত্র মালিক আমরা সৌদি পরিবার, সৌদি গোত্র। তাহলে আপনি আমাকে বলুন, আপনারা আমার দিনের ক্যাবলাভূমিতে কি আমাদের সেই ইসলাম কায়েম আছে যে ইসলামকে নিয়ে আমরা প্রাউড ফিল করি? সেই ইসলাম কায়েম নাই। আমি এটা আপনাকে আর একটু সহজ ভাষায় বলি, যে সম্পদটা 10 জনের, সেই সম্পদটাকে যদি বিশেষ একজন ব্যক্তি তার জোরপূর্বক বলে এই সম্পদের মালিক আমি, এটা আমার নামে নামকরণ হবে, এটাকে আপনি ন্যায় বলবেন নাকি অন্যায় বলবেন? এটাকে আপনি অন্যায় বলবেন। কেউ যদি জোরপূর্বক কারো জায়গা দখল করে নেয়, এটাকে আপনি কি ন্যায় বলবেন নাকি অন্যায় বলবেন? এটাকে আপনি অন্যায় বলতে হবে। এবং এটাই কিন্তু ওয়ান অফ দ্য বেসিস, যে কারণে আমরা জায়নিস্টের যে ইসরায়েল স্টেটটা, সেটাকে একটা ইলিগাল স্টেট বলি। কারণ সে অবৈধভাবে অন্যের জায়গায় অবৈধ দখলদারি করে, সেখানে একটা জোরপূর্বক দখলদারিত্বের মাধ্যমে সে রাষ্ট্র কায়েম করেছে।
তাহলে এই ইসরায়েল যদি ইলিগাল স্টেট হয়, আপনার আমার দিনের কেবলাভূমিতে একটা গোত্র পুরো রাষ্ট্রের মালিক বনে গিয়েছে একটা হত্যাযজ্ঞের মাধ্যমে। এবং শুধু হত্যাযজ্ঞই কিন্তু নয়, এই সৌদি গোত্রবাদী পাশাপাশি তাদের এই গোত্রের নাম শুধু নামকরণ করেছে তা নয়, এই সৌদি গোত্রবাদীরা একটা নতুন ভার্সন অফ ইসলাম নিয়ে এসেছে, একটা ফেব্রিকেটেড ভার্সন অফ ইসলাম। যে ইসলামটার যে প্রতিষ্ঠাতা সেটা হচ্ছে আব্দুল ওয়াহাব নজদি, অর্থাৎ তারা ওয়াহাবিবাদ নামক একটি নতুন ফেরকাকে ইসলামের নামকরণ করে দিয়েছে, যে ইসলাম বলতে ওয়াহাবিবাদ যা সেটাই ইসলাম, এছাড়া আর কোন ইসলাম নাই। তাহলে সে আপনার দিনকেও বিকৃত করলো। তো এমন রাষ্ট্রটা কি ইসরায়েলের মতো একটা ইলিগাল স্টেটকে যদি আপনি নিন্দা জানান, সেটার বিরোধিতা করেন, তাহলে আপনার দিনের কেবলাভূমিতে যেই অবৈধ একটি রাষ্ট্র ব্যবস্থা কায়েম আছে, আপনি রাষ্ট্রের বিরুদ্ধে নন, যে রাষ্ট্র ব্যবস্থাটা আছে, যেই সৌদি গোত্রবাদী এবং ওয়াহাবিবাদী স্বৈরতা কায়েম আছে, সেটার বিরুদ্ধে আপনি অবস্থান নিচ্ছেন কিনা, সেই রাষ্ট্রটা কি আপনার আমার সেই প্রকৃত ইসলাম, ন্যায়ের ইসলাম, অধিকারের ইসলাম কে রিপ্রেজেন্ট করে কিনা। কারণ রাষ্ট্র তো সবার হইতে হবে। পৃথিবীতে একমাত্র একটা রাষ্ট্র আমাদের দিনের কেবলাভূমি, যে রাষ্ট্রের মালিক সরাসরি একটা পরিবার, সিঙ্গেল ফ্যামিলি। পৃথিবীতে আর কোন রাষ্ট্র নাই যে রাষ্ট্রটা নামের সাথে কোন পরিবারের নাম আছে, যে কোনো পরিবারের নামের মাধ্যমে পুরো রাষ্ট্রের নাম। এটা আপনার আমার দিনের কেবলাভূমি। এটা মুসলমানদের জন্য এর চেয়ে বড় লজ্জাজনক আর কিচ্ছু নাই। আপনি প্রাউড ফিল করেন এজ এ মুসলিম, আপনি প্রাউড ফিল করেন যে ইসলাম শান্তির ধর্ম, আপনি প্রাউড ফিল করেন ইসলাম ন্যায়ের ধর্ম, অধিকারের ধর্ম, বাট আপনার দিনের আমার দিনের কেবলাভূমিতেই দুনিয়ার সবচেয়ে বড় অন্যায় কায়েম আছে। কিন্তু আপনার আমার রক্তক্ষরণ হয় না হৃদয়ে, আমি জানি না, আমাদের মধ্যে বিন্দু পরিমাণ সেই কনসাসনেস নেই, আমরা এই ব্যাপারে কনসার্ন নই যে আপনারা আমার দিনের কেবলাভূমিতে এখন যা কায়েম আছে সেটা আমার সেই ইসলাম, যে ইসলাম আমাদের মহান মকবুল সাহাবা কেরাম, আমাদের মহান আহলে রাসূলগণ কায়েম করেছেন, যে ইসলাম যুগে যুগে আমাদেরকে আউলিয়া কেরাম, সত্য ইমামগণ দিয়েছেন। তাহলে আমরা যেটাকে নিয়ে প্রাউড ফিল করি, আমার দিনের কেবলাভূমি আজ কাদের হাতে, এটার জবাব আপনাকে জানতে হবে। তো আমরা ইসরায়েলি জায়নিস্টদের যে ইলিগাল অকুপেশন, তাদের যে অবৈধ যে জবরদখল আমাদের ফিলিস্তিনে কায়েম করে রেখেছে, সেটার বিরুদ্ধে আমরা কথা বলি। কিন্তু আপনারা আমার দিনের কেবলাভূমিতে যে জবরদখল কায়েম আছে, সৌদি গোত্রবাদী ওয়াহাবিবাদী জবরদখল, সেটার বিরুদ্ধে আপনি কথা বলছেন কিনা? যদি বলেন না থাকি, তাহলে আপনি আর আমরা যদি কোনো প্রতিবাদ না করি, তাহলে আমাদের কি ফিলিস্তিনের ভাই বোনদের জন্য অধিকারের কথা বলার শোভা পায়? আমাদের কি ইসরায়েলি জায়নিস্টদের বিরুদ্ধে কথা বলার শোভা পায়? আপনাকে যদি কালকে জায়নিস্ট প্রশ্ন করে যে তুমি বলছো যে আমি জায়নিস্টদেরই মানে ইহুদিদের একটা রাষ্ট্র কায়েম করে রেখেছি, তোমার দিনের কেবলাভূমিতে এমন একটা রাষ্ট্র কায়েম আছে যে রাষ্ট্রের মালিক মাত্র একটা সিঙ্গেল ফ্যামিলি, সিঙ্গেল গোত্র, সেটার জবাব আপনি কি দিবেন? আপনি কি সেটার বিরুদ্ধে প্রতিবাদী কিনা? আপনি কারো জবাব কি দিবেন সেটা পরে, আপনি নিজে এথিক্যালি কোথায় আছেন সেটা একবার ভেবেছেন কিনা? তাহলে আপনাকে আমাকে বুঝতে হবে যে আমাদের একটা দায়িত্ব আছে। আপনি যেই ইসলামের যেই ইতিহাসের যত তারিখই যত পেছনেই যান না কেন, আমাদের কোন মকবুল সাহাবে কেরাম, কোন আইম্মে কেরাম, আউলিয়া কেরাম এমন ইসলামের কথা বলেননি যে ইসলামের রাষ্ট্রটাকে একক গোত্রের আধিপত্য কায়েম করতে পারে, একক গোত্রের রাষ্ট্র মালিক বনে যায়। এটা কোন ধরনের দস্যুতা আমাদের দিনের কেবলাভূমিতে কায়েম আছে, যে আমাদের দিনের কেবলাভূমিতে একটা গোত্রের আধিপত্য কায়েম আছে আজকে 1932 সনের 23 সেপ্টেম্বর থেকে আজ অব্দি, এবং আমরা অনেকে ব্যাপারে জানি না। তার মানে আমাদেরকে কি পরিমাণ আধারে রাখা হয়েছে। এবং এই আধারটা কিন্তু শুধু এই সৌদি গোত্রবাদীর ব্যাপারে সচেতন না থাকাটাই না, আমি একটু বলছিলাম যে এই সৌদি গোত্রবাদী ওয়াহাবিবাদীরা তাদের যে রাষ্ট্র কাঠামোটা কায়েম করেছে, সেই রাষ্ট্র কাঠামোর মধ্যে ইসলামের একটা বিকৃত রূপ তারা কায়েম করে রেখেছে, which is ওয়াহাবিজম। এই ওয়াহাবিবাদটাকেই ইসলাম হিসেবে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে, এবং মোস্ট অফ দ্য মুসলিম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড সে ওয়াহাবি না হলেও তার ভিতরে ওয়াহাবিবাদী বেধি আছে, বিকজ আমাদের দিনের কেবলাভূমিতে এই ফেব্রিকেটেড ভার্সন অফ ইসলামটা কায়েম আছে। তো সেই ব্যাপারে আপনার কোনো সে থাকা উচিত কিনা?
ইনফ্যাক্ট আপনি যদি ওয়াহাবিও হয়ে থাকেন, আপনি কি এই কথা বলতে পারেন, বা আপনি কি 10 জনের সম্পদকে একজনের সম্পদ বলে সেই পক্ষে রায় দিতে পারেন? আপনি কি বলতে পারেন যে রাষ্ট্র কোনো একক ব্যক্তির হবে কেবল? আপনি কি বলতে পারেন রাষ্ট্র সবার হবে না? আপনি কি বলতে পারেন রাষ্ট্র কেবল বিশেষ ধর্মের হবে? আপনি বলতে পারেন না, কারণ রাষ্ট্রটা একটা পাবলিক প্রপার্টি। এবং আমাদের প্রাণাধিক প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্র কাঠামো, বিশ্ব কাঠামো আমাদেরকে দান করেছেন, সেটা সর্বজনীন মানবতার। আল্লাহ তাআলা এই দুনিয়ায় সকল সৃষ্টিকে, প্রত্যেকটা প্রাণীকে এবং সকল ধর্মের মানুষকে বেঁচে থাকার সকল অধিকার দিয়েছেন। প্রত্যেকটা মানুষ তার রিজিক নিয়ে বেঁচে থাকবে, তার অধিকার স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবে। এই অধিকার স্বাধীনতার সঙ্গে আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তার সেই অধিকার স্বাধীনতার মালিক সরাসরি আল্লাহ তাআলা। তাহলে এই পথে বাধা হয়ে দাঁড়ায় কে? ইট ইজ স্টেট সিস্টেম। আর আমাদের দিনের কেবলাভূমিতে এই বাধা হয়ে দাঁড়িয়েছে এই সৌদি গোত্রবাদী ওয়াহাবিবাদ। তো যে দিনটাই আমাদের দিনের কেবলাভূমিতে এই সত্য ও মানবতা বিরোধী, জীবন বিরোধী, অধিকার বিরোধী, স্বাধীনতা বিরোধী এই অপশক্তি কায়েম হয়েছে, সেই দিনে আপনার কোনো সে আছে কিনা? আমার সে আছে, কারণ আমি একজন মুসলিম এবং আমি একজন মানবিক মানুষ হিসেবে মানবতায় বিশ্বাস করি। এই অর্থে আমি মনে করি দুনিয়ার কোথাও একক গোষ্ঠীর স্বৈরতা কায়েম হইতে পারে না। এটা একক গোত্রের নামে হইতে পারে না, একক ধর্মের নামে হইতে পারে না, একক জাতীয়তাবাদের নামেও হইতে পারে না। আমি মানুষ, আমি মানবতায় বিশ্বাস করি। সেই অর্থে আমি দুনিয়ার কোথাও কোন একক গোষ্ঠীর আধিপত্য, একক গোষ্ঠীর স্বৈর রাষ্ট্র আমি কায়েম হইতে দেখতে পারি না। আমি সেটাকে সমর্থন করতে পারি না। যেমন করে আমি ইসরায়েলে স্বৈরতা কায়েম করতে হইতে দেখতে পারি না, সেটা বিরোধিতা আমি করি, ঠিক একইভাবে এবং আরো বেশি প্রয়োগটিভ হয়ে আমি আমার দিনের কেবলা ভূমিতে, আমার ইমানি রাজধানী মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমায় একক গোষ্ঠীর আধিপত্য, স্বৈর রাষ্ট্র, দস্যুতন্ত্র কায়েম হয়ে আছে, এটা আমার প্রতিবাদ ছাড়া আমি থাকতে পারি না। আমি এটাকে সমর্থন দিতে পারি না। তো আমি কি করব? আমাকে প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদের ভাষাটা কি হবে? বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার সম্মানিত প্রবক্তা আল্লামা ইমাম হায়াত, যিনি বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইসলামিক বিপ্লবের প্রতিষ্ঠাতা, তিনি বলছেন যে দুনিয়ার যে কোনো জায়গায় স্বৈরতা কায়েম হওয়া, যেমন এটা প্রতিবাদযোগ্য, আপনাকে প্রতিবাদ করতে হবে, এটা মেনে নেওয়া যায় না। কিন্তু এর চেয়ে বড় সিরিয়াস কনসার্নের বিষয় হলো আমাদের দিনের কেবলাভূমিতে সেই স্বৈরতা কায়েম হওয়া। আমাদের দিনের কেবলাভূমিতে আইয়ামে জাহিলিয়াত রিটার্ন করা, এটা মুমিন হিসেবে এর চেয়ে বড় বেদনার, শোকের আর কিছু হইতে পারে না। সেই শোকের দিবস, সেই বেদনার দিবস 1932 সনের 23 সেপ্টেম্বর, সেই বেদনার দিবস, যে দিবসে আমাদের দিনের কেবলাভূমিতে এই সৌদি গোত্রবাদী ওয়াহাবিবাদ কায়েম হয়েছে। এবং এই দিবসকে আল্লামা ইমাম হায়াত বলছেন যে এই দিবসটাকে আমাদেরকে আধার দিবস হিসেবে পালন করতে হবে, কারণ এই দিবসে আমাদের মুসলিম মিল্লাতের আকাশে, মানবতার আকাশে আসলেই আধার নেমে এসেছে। যেদিন আমাদের কেবলাভূমিতে এই সৌদি গোত্রবাদী ওয়াহাবিবাদী মুলকিয়ত কায়েম হয়েছে, স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, সেটা আসলেই আমাদের প্রতিটি মুসলমানদের জন্য আধারের, শোকের, বেদনার। যে ইমাম হায়াত বলছেন আমাদেরকে এই দিনটা ইয়াউমে জুলুমাত, আধার দিবস, ডার্ক ডে হিসেবে পালন করতে হবে। এবং এটা আমাদের একটা প্রতিবাদ, এবং এই প্রতিবাদ কোনো রাষ্ট্রের বিরুদ্ধে নয়। অ্যাবসলিউটলি আমার কেন্দ্রস্থল, আমার রাজধানী মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুকাররমার বিরুদ্ধে তো আমি কথা বলবো না। আমরা কিসের বিরুদ্ধে কথা বলছি? আমরা একটা রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছি। আমরা চাই দুনিয়ার সকল রাষ্ট্রে, দুনিয়ার সর্বত্র সর্বজনীন মানবতার রাষ্ট্র কায়েম হোক। একক ধর্মের, একক গোত্রের, একক জাতীয়তার, একক বর্ণের, একক লিঙ্গের আধিপত্য কায়েম হবে এমন রাষ্ট্র ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা চাই না। এবং এটা ইসলামের নামে হবে, এটা আমরা একেবারেই চাই না। যেমন করে আফগানিস্তানের উদাহরণটা যদি আমরা দিই, আফগানিস্তানে ভূমিকম্পে আহত মানুষদের মধ্যে থেকে আপনারা সবাই নিউজ দেখেছেন, সেই আহত মানুষদের মধ্যে লিঙ্গ দেখে দেখে মানুষকে উদ্ধার করা হচ্ছে। ইট মিনস যে পুরুষ হলে তাকে আগে উদ্ধার করা হচ্ছে, একজন বোন হলে তাকে উদ্ধার করা হচ্ছে না। তো এটাকে বলছে আবার ইসলামিক স্টেট।
এমন ইসলামিক স্টেট আমরা চাই না। আমাদের দিনের কেবলাভূমিতে আরো চাই না, আমাদের দিনের কেবলাভূমিতে যে সৌদি গোত্রবাদী অভাবীবাদীরা আছে, সেখানে মা বোনদের অধিকার স্বাধীনতা নেই, মানুষের ভোটাধিকার নেই, সেখানে মানুষের রাজনৈতিক অধিকার নেই, সেখানে দ্বিমত পোষণ করার অধিকার নেই, সেখানে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীদের কোনো অধিকার নেই। আপনি আমার 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 জীবনের সবচেয়ে বেশি, আমার প্রাণের চেয়ে বেশি যে প্রাণাধিক প্রিয়নবীকে ভালোবাসি, সেই প্রাণাধিক প্রিয়নবীর সামনে আমি সালাতু সালাম করার অধিকার আমার নেই আল আরবে। এই আল আরব, এই রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কি আমি প্রতিবাদী হব না? আপনি যদি মুসলিম হয়ে থাকেন, যদি আসলে প্রাউড মুসলিম হয়ে থাকেন, আপনাকে তো প্রতিবাদ করতে হবে। কারণ আপনি বলছেন ইসলাম ন্যায়ের ধর্ম, কিন্তু আপনার কেবলাভূমিতে অন্যায় কায়েম আছে, তাহলে আপনি প্রতিবাদ করবেন না? আপনি বলছেন ইসলাম অধিকারের ধর্ম, কিন্তু আপনার কেবলাভূমিতে অধিকারের বিপরীত, অধিকার হরণের মতবাদ, স্বতন্ত্র কায়েম আছে, আপনি সেটার বিরুদ্ধে প্রতিবাদ করবেন না? আপনি বলছেন ইসলাম সত্যের ধর্ম, কিন্তু আজকে আপনারা আমার দিনের কেবলাভূমিতে মিথ্যার আধার শুধু মানুষের জীবনে নয়, আত্মায় পর্যন্ত ছেয়ে গেছে। আপনি কি সেটার প্রতিবাদ করবেন না? আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। আর সেই প্রতিবাদের যে ভাষা, সেটা হবে আমাদের একাডেমিক্যালি। মানব সত্তা প্রবক্তা আল্লামা ইমাম হায়াত বলছেন যে দুনিয়ার প্রতিটি মুসলিম এবং সত্য ও মানবতায় বিশ্বাস করি সকল মানুষের উচিত এই 23 সেপ্টেম্বর ইয়ামে জুলুমাত, আধার দিবস ডার্ক হিসেবে পালন করা। কারণ আমরা দুনিয়ার কোথাও একক গোষ্ঠীর, একক ধর্মের, একক বর্ণের, একক জাতীয়তার আধিপত্য দেখতে চাই না। এবং এই চাই না শুধু এখানেই শেষ নয়, আমরা একটা রাষ্ট্র বিশ্ব কাঠামো দেখতে চাই, সেটা আমাদের দিনের কেবলাভূমিতেও চাই, আমরা সেটা ফিলিস্তিনিতেও চাই, আমরা সেটা সারা দুনিয়াব্যাপী সকল জায়গায় চাই। রাষ্ট্র ব্যবস্থাটা কেমন হবে? সেই রাষ্ট্র ব্যবস্থা ভেরি সিম্পল। আমাদের ইসলাম নির্দেশিত কলেমা প্রদত্ত যে ন্যাচারাল স্টেট এন্ড ওয়ার্ল্ড অফ হিউম্যানিটি, যে প্রত্যেকটা মানুষ তার অধিকার স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবে, যে বেঁচে থাকা ন্যাচারালি তার পাওয়ার যোগ্যতা সে রাখে, অধিকার সে রাখে। আমি যেমন করে সূর্যের আলো পাওয়ার অধিকার রাখি, আমি দুনিয়ার সকল রিসোর্সের উপর আমার একটা অধিকারও, আমি মালিকানাও আমি রাখি। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাকে পাঠিয়েছেন, আল্লাহ তাআলা দুনিয়ার সকল ন্যাচারাল রিসোর্স দান করেছেন, সুতরাং সেই ন্যাচারাল রিসোর্সের উপর আমার মালিকানাটা আমার থাকা উচিত কিনা? তো সেই মালিকানার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে কে? It is politics, it is state and world system। আর এটা কোন স্টেট এন্ড ওয়ার্ল্ড সিস্টেম, এটা কোন পলিটিক্স? যে পলিটিক্সটা জাতীয়তাবাদের নামে হয়, জাতীয়তাবাদের নামে বর্ডার তৈরি করে, অথবা ধর্মের নামে মানুষের অধিকার স্বাধীনতা হরণ করে বর্ডার তৈরি করে, অথবা অন্য কোনো ফ্যাক্টরের মাধ্যমে, অন্য কোনো বস্তুবাদী আত্মপরিচয়ের মাধ্যমে আমাদেরকে নতুন আত্মপরিচয় দিয়ে বলে যে আমি এবং ওই মানুষটা আলাদা। সেই জায়গায় ইমাম হায়াত বলছেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ একে অন্যের আপন, এবং এই জন্য ইমাম হায়াত বলেন যে সব মানুষ ভাই ভাই মানবতার দুনিয়া চাই। আমরা সেই মানবতার দুনিয়া সারা দুনিয়ায় দেখতে চাই, সেই মানবতার রাষ্ট্র সারা দুনিয়ায় দেখতে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ এজ এ হিউম্যান বিইং এক অন্যের পাশে থাকবে, যেখানে প্রত্যেকটা মানুষ এজ হিউম্যান বিইং স্রষ্টা প্রদত্ত জীবনের আত্মমালিকানা, দুনিয়ার সম্মিলিত মালিকানা সকল কিছু পাবে। এবং আমাদের দিনের কেবলাভূমিতে এই সৌদি গোত্রবাদী, ওয়াহাবিবাদী, স্বৈরদস্যুতন্ত্র কায়েমের এই দিবস, হুইচ ইজ 23 সেপ্টেম্বর, সেই 23 সেপ্টেম্বর ইয়ামে জুলুমাত, আধার দিবস হিসেবে পালন করার আহ্বান জানাচ্ছি। এবং একই সাথে আমি সবাইকে আহ্বান জানাচ্ছি যে আজকের পর থেকে আপনারা কেউ, অন্ততপক্ষে যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা আল আরবকে কেউ সৌদি আরব বলবেন না, আপনারা কেউ আল আরবকে আর সৌদি আরব বলবেন না। যদি আপনি সৌদি আরব বলেন, তাহলে আপনি কি করছেন একবার খেয়াল করুন। আপনার দিনের কেবলাভূমিতে আপনি এই মর্মে স্বীকৃতি দিচ্ছেন যে রাষ্ট্রের মালিক সবাই না, রাষ্ট্রের মালিক এই সৌদি গোত্র। আপনি আপনার দিনের কেবলাভূমিতে বলছেন যে রাষ্ট্র একক গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হবে। আপনি সৌদি আরব বলার মাধ্যমে বলছেন যে ইসলাম যে রাষ্ট্র ব্যবস্থা বলছে, ইসলাম যে সবার অধিকার স্বাধীনতা বলছে, আমাদের মহান মুকবিল সাহাবে কারাম, আমাদের মহান আহলে বেদ যে সর্বজনীন মানবতার রাষ্ট্র কায়েম করেছেন, এই রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্রগুলো অন্যায়, এগুলো অন্যায়, এগুলো ঠিক না। আপনি বলছেন যে সৌদি গোত্রবাদী ঠিক, আপনি বলছেন সৌদি গোত্রের নামে যে রাষ্ট্র আছে সেটাই বৈধ রাষ্ট্র, আর ইসলাম কলেমা যা দিয়েছে, প্রাণালিক প্রেমী যা দিয়েছে তা অবৈধ। আপনি যখন সৌদি আরব বলছেন, আপনি তখন এটাই বলছেন যে আবু জাহেলদের আরব, আপনি বলছেন ওই মুয়াবিয়া কাফেরেজিদের আরব।
সৌদি আরব বলা আর আবু জাহেলের আরব বলার মধ্যে কোনো পার্থক্য নেই। এই জন্য সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, যদি আপনি প্রাউডলি নিজেকে মুসলিম দাবি করেন, যদি প্রাউডলি বলেন যে ইসলাম সত্যের, ন্যায়ের, অধিকার, স্বাধীনতার ধর্ম, তাহলে আজকের পর থেকে আর কখনো আমাদের আল আরবকে, ক্যাবলাভূমিকে সৌদি আরব বলবেন না। এবং আপনাকে অবশ্যই প্রতিবাদী হওয়া উচিত। আপনি কেবল দুনিয়ার এক প্রান্তের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন, আর অন্য প্রান্ত হুইচ ইজ আপনার দিনের ক্যাবলাভূমি, সেই ক্যাবলাভূমিতে সবচেয়ে বড় অন্যায় কায়েম হয়ে থাকবে, আর সেটার বিরুদ্ধে আপনি বলবেন না। এমন ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে আমার মনে হয় কোনো মানুষের নৈতিকভাবে বেঁচে থাকাটা কোনোদিন শোভা পাবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও সালাম। আসসালামু আলাইকুম।